খেয়াল করে দেখেন। এই দাঁড়া, এই ছেলে আঙ্কেল, সে তো বিবাহিত, আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন। কি? যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি এখান থেকে আড়ালে চলে যান, তার স্বামী এখনই এখানে আসবে, আমি যাই। সামিয়া, আমি বলছিলাম কি যে আমরা তো পালিয়ে বিয়ে করতে যাচ্ছি, আর বিয়ে করার জন্য কাজী অফিসে যাচ্ছি। কাজী অফিসে তো টাকা লাগবে, কিন্তু দেখো আমি না ভুল করে আমার মানিব্যাগটা এই বাসায় রেখে এসেছি। তার উপরে তোমার বাড়ির লোকজন যদি এখন থানায় গিয়ে রিপোর্ট করে আর আমাকে যদি পুলিশ ধরে ফেলে, আমাকে তো মেরে একদম শেষ করে দেবে। তোমার বাড়ি থেকে কমপ্লেন করার কারণে তারা তো তোমাকে কিছু বলবে না, কারণ তুমি তো নিষ্পাপ। এই শোনো না, আমার মাথায় না একটা প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমি এখন চুপচাপ আমার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মানিব্যাগে বেশি করে টাকা নিব, আর আমাদের বড় একটা কালো কার গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে চলে আসবো। কালো গাড়ির মধ্যে গিয়ে গ্লাস লাগিয়ে দিলে কেউ আর আমাদেরকে দেখতে পারবে না। আমরা আরামে নিশ্চিন্তে পালিয়ে গিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলতে পারবো। আমি এখনই বাড়িতে যাই, বাড়িতে গিয়ে টাকা আর গাড়িটা নিয়ে আসি। তুমি এক কাজ করো, তুমি এখানেই থাকো, আমি খুব দ্রুত এখান থেকে যাবো, আর 2 মিনিটের মধ্যে সবকিছু নিয়ে এখানে চলে আসবো। আরে সামিয়া, তুমি একদম চিন্তা করো না। শোনো, আমার বাড়ি কিন্তু খুব বেশি দূরে না, সামনে যে হাউজিং সোসাইটি আছে না, ওইখানে আমার বাড়ি, যেতে খুব বেশি সময় লাগবে না। আমি যাবো আর চলে আসবো। আমি আমাদের কালো গাড়িটা নিয়ে আসছি, তারপর তোমাকে নিয়ে গিয়ে আরামে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, আর আমি মাথা ঘুমটা দিয়ে এখানে বসে থাকছি। আচ্ছা ঠিক আছে, ওকে। কি ব্যাপার, এই বিল্ডিং এর সামনে এই মেয়েটা এইভাবে ঘোমটা দিয়ে বসে আছে কেন? কোনো সমস্যা নাই? এ দেখি তো। এই যে শুনুন। হ্যাঁ, কি বলবেন বলুন। আরে এই মেয়ে, তোমার কণ্ঠটা আমার বইয়ের মতো লাগছে কেন? দেখি তো। আরে সামিয়া। সারপ্রাইজ তুহিন। হ্যাঁ আমি, কেমন হলো সারপ্রাইজটা? সারপ্রাইজ? এটা কোন ধরনের সারপ্রাইজ সামিয়া? আর তুমি এখানে এইভাবে ঘোমটা দিয়ে বসে দাঁড়িয়ে আছো কেন? আরে তুহিন, কি হয়েছে জানো? আমি তো দেখলাম তুমি এই দিক দিয়ে আসতেছিলা, এজন্য আমি তোমাকে বউ সেজে এসে সারপ্রাইজ দিলাম। কিন্তু তুমি এদিকে কোথায় যাচ্ছ? আরে এখানে তো আমি আমার কাজে এসেছি, আর এখানে তো আমি কাজ করি, কিন্তু আমি তো তোমাকে বাসায় রেখে এসেছিলাম, আর তুমি হঠাৎ করে বউ সেজে এখানে কিভাবে আসলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সত্য করে বলো তো, তুমি কিছুদিন ধরে আমার সাথে কেমন যেন করছো? সত্যি করে বলো তো, আসল ব্যাপারটা কি? আরে আমি তোমাকে বলছি, আমার না বিয়ের পোশাক পরতে খুব ইচ্ছা করছিল, আর তাছাড়া বিয়ের পর তো কখনো সুযোগই পাইনি, এই জন্য আজকে বিয়ের শাড়িটা পরে বাইরে এসেছি। আর দেখো তুমিও সামনে চলে এসেছো, এই জন্য ভাবলাম ঘোমটা দিয়ে তোমাকে অবাক করে দিই, সেই জন্য ঘোমটা দিয়ে এখানে বসেছিলাম। আচ্ছা যাই হোক, বাদ দাও, চলো আমরা বাসায় যাই। আচ্ছা চলো, সারপ্রাইজ দেওয়া হয়েছে, এখন চলো দুজন একসঙ্গে বাসায় যাই। 1 মিনিট সামিয়া। আচ্ছা, তোমার সাথে এই অশিক্ষিত মূর্খ গাধাটা